আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি, সুস্থ আছি। বড় ভাই আমাদের পাশের বিল্ডিংয়ে থাকেন। এটা তার নিজস্ব ভবন। আর এখানে আমরা ঈদের পরের দিন চলে আসছি। কারণ হচ্ছে আমার বড় বোনটা যে সে থাকেন চট্টগ্রাম। বড় ভাইয়ার সাথে আমরা সবারই ঈদ করার কথা ছিল। কিন্তু আমার দুলাভাই সে জীবিত নেই। আল্লাহ পাকের কাছে আছেন। তো গ্রামের বাড়িতে বড় আপার যে বড় ছেলে ও গ্রামের বাড়িতে গিয়ে ঈদ করে সবসময়। তো ও গ্রামে গিয়ে ঈদ করার কারণে ঈদের দিন আর আমরা বড় ভাইয়ের সাথে একত্রিত হতে পারিনি। তো ও সারাদিন গ্রামের বাড়িতে থেকে সন্ধ্যার দিকে বাসায় ব্যাক করে রাত্রে ওরা বাসে উঠেছে। সকাল 4টার দিকে ওরা এসে পৌঁছেছে নারায়ণগঞ্জ। বড় ভাইয়ের বাসায় এসছে। তো আমাদেরকে ওই এত ভোরে আর আমাদের ফোন করে জানায় নাই। পরে আমরা জানতাম আগে থেকেই যে এভাবে আসবে ঈদের পরের দিন। তো আমরা দুপুরের দিকে সবাই রেডি হয়ে চলে আসলাম। সকালবেলা ওরা এসে একটা কড়া ঘুম দিয়েছে, ওদেরকে আর ডিস্টার্ব করা হয় নাই। ওরা শান্তিমতো ঘুমিয়ে উঠেছে। আর তারপর আমরা দুপুরের দিকে সবাই চলে আসছি, এই যে গল্প আড্ডা সব করতেছে। আর ওইদিকে ভাবি রান্না বান্নায় ব্যস্ত তার কাজের লোক নিয়ে। তো আমরা সবাই এখন ভীষণ খুশি। পারিবারিক আড্ডার মজাটা আসলে অন্যরকম, যেটা ভাষায় প্রকাশ করা যায় না। এত ভালো লাগা, এত আনন্দ সেটা শুধু পরিবারের সাথেই সম্ভব। আমরা পারিবারিকভাবে যখন সবাই মিলিত হই, পরিবারের সবাই যখন একত্রিত হই, তখন আমরা সবাই মিলে হালকা পাতলাভাবে একটা গানের আসর বসাই। অর্থাৎ আমরা গান খুব ভালোবাসি। আমার বড় ভাই তো খুবই ভালো গান করতেন। কারণ হচ্ছে বর্তমানে সে একেবারেই গানের প্র্যাকটিস করেন না। আর ঢাকা ভার্সিটিতে থাকা অবস্থায় সে অনেক প্রোগ্রাম করেছে এবং অনেক পুরস্কার জিতেছেন। সেই পুরস্কারগুলো আছে, কিন্তু আসলে চর্চা নাই এখন বলা যায়। কারণ হচ্ছে সে সাংসারিক জীবনে অনেক বেশি ব্যস্ত হয়ে পড়েছেন। তার সংসার, চাকরি সব কিছু মিলিয়ে সে ভীষণ ব্যস্ত একজন মানুষ। তো আমাদের সকলের অনুরোধে সে একটু গাইবার চেষ্টা করেছেন। আশা রাখছি আপনাদের ভালো লাগবে। আর আমাদের তো বরাবরই সবসময়ই ভালো লাগে। তো ভাবলাম যে আমাদের ভালো লাগাটা আপনাদের সাথে শেয়ার করি। তো আপনারা গান শুনে অবশ্যই জানাবেন আপনাদের কেমন লাগলো। আম, আমাদের পারিবারিক খাওয়া-দাওয়া, আড্ডা এগুলো চলছে। তো এর মাঝে বড় ভাইকে দিয়ে একটু গান করিয়ে নিলাম। তো চলুন শোনা যাক। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, বাহির পানে চোখ মেলেছি, বাহির প্রাণে আমার হৃদয় পানে চাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার সকল ভালোবাসায়, সকল আঘাত, সকল আশায়, আমার সকল ভালোবাসায়, সকল আঘাত, সকল আশায় তুমি ছিলে আমার কাছে, তুমি ছিলে। আমি তোমার কাছে যাইনি, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি।
তুমি মোর আনন্দ হয়ে ছিলে আমার খেলা, তুমি মোর আনন্দ হয়ে ছিলে আমার খেলা, আনন্দে তাই ভুলেছিলেম, আনন্দে তাই ভুলেছিলেম, কেটেছে দিন হেলায়। গোপন রহি গভীর প্রাণে আমার দুঃখ সুখের গানে, গোপন রহি গভীর প্রাণে আমার দুঃখ সুখের গানে, সুর দিয়েছ তুমি। আমি তোমার গান তো গাইনি, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে। আমার বড় ভাইয়ের পরিচয়টা একটু বলি। উনি হচ্ছেন শফিউদ্দিন আহমেদ, নারায়ণগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের একজন শিক্ষক ছিলেন। আর এখন উনি রিটায়ার্ড হয়েছেন এবং সে এখন পুলিশ লাইন হাই স্কুলে জয়েন করেছেন। তো ওনার জন্য সবাই দোয়া করবেন। আর আমাদের মধ্যে একটা মজার ব্যাপার হচ্ছে, নারায়ণগঞ্জ গভর্নমেন্ট গার্লস স্কুলের টিচার ছিলেন আমার বড় ভাই, আর সেই স্কুলেরই ছাত্রী ছিলাম আমি। ওনাকে আমি দেখেছি স্কুলের ছোট বড় সকল প্রোগ্রামেই ওনাকে গান গাইতে দেখেছি। সবাই আমরা মন্ত্রমুগ্ধের মতো ওনার গান শুনতাম। ভাইয়া এত ভালো গান করেন কি বলবো। তবে অনেক দিন পরে সে আবার গান ধরেছেন, মানে আমাদের অনুরোধে গান গাইলেন। আগে যতটা ভালো গাইতেন এখন কিন্তু সেই ভালোটা চর্চার অভাবে কিছুটা হলেও আমি বলবো কমে গিয়েছে। তো আমরা চাই যে সে আবার চর্চা করুক, আমাদের মাঝে সুন্দর সুন্দর গান উপহার দিক। তাকে সবাই আমরা অসম্ভব ভালোবাসি, শুধু যে আমরা পরিবারের মানুষ ভালোবাসি তা না, তার অসংখ্য ছাত্রী আছেন যারা এখনও ভাইয়ার নাম বললে খুবই সম্মান শ্রদ্ধা করেন, এবং ভাইয়া যে খুব ভালো গান করেন সেই গানের প্রসঙ্গ আসলে ভাইয়ার কথাটা সবার আগে বলে। তো যাই হোক, চলুন আমরা আরেকটা গান শুনি। আজি বিজন ঘরে নিশীথ রাতে আসবে যদি শূন্য হাতে, আমি তাইতে কি ভয় মানি, জানি জানি বন্ধু জানি, তোমার আছে তো হাতখানি আজি বিজন ঘরে। চাওয়া পাওয়ার পথে পথে দিন কেটেছে, কোনো মতে চাওয়া পাওয়ার পথে পথে দিন কেটেছে, কোনো মতে এখন সময় হলো তোমার কাছে আপনাকে দেই আনি, জানি জানি বন্ধু জানি, তোমার আছে তো হাতখানি আজি বিজন ঘরে। আধার থাকুক দিকে দিকে আকাশ অন্ধকারা, তোমার পরশ থাকুক আমার হৃদয় ভরা, জীবন দোলায় দুলে দুলে আপনারে ছিলেম ভুলে, জীবন দোলায় দুলে দুলে আপনারে ছিলেম ভুলে, এখন
জীবন মরণ দুদিক দিয়ে নেবে আমায় টানি, জানি জানি বন্ধু জানি, তোমার আছে তো হাত খানি আজি বিজন ঘরে। আসবে যদি শূন্য হাতে, আমি তাইতে কি ভয় মানি, জানি জানি বন্ধু জানি, তোমার আছে তো হাত খানি আজি বিজন ঘরে। সবাই একই রকম প্রতিভা নিয়ে জন্মগ্রহণ করেন না, সেটা জানি। তো আমরা অনেকগুলো ভাই বোন, তার মধ্যে আমার বড় ভাই এবং হাবিব ভাই, তারপর আমার রিনাপা, এই তিনজন মানুষই খুব সুন্দর কণ্ঠের অধিকারী, এটা আল্লাহ প্রদত্ত। তো ওনারা তিনজনই খুব ভালো গান করেন। তো আমাদের ভাই বোনদের মধ্যে যদি কেউ খারাপ গান করেন সেটা হচ্ছে আমি। আমার কণ্ঠটা এত খারাপ, আমি তো গান গাইতে চাই কিন্তু পারি না, কারণ হচ্ছে আমার কণ্ঠে আমি গান তুলতে পারি না, এটা আমার দুর্ভাগ্য। তো আমার সৌভাগ্য যে আমার তিনজন ভাই বোন খুব ভালো গান করেন। তো ছোট ভাইয়াকে এখন পাচ্ছি না, তো রিনাপাকে এখন অনুরোধ করে লাভ নেই, কারণ সে অনেক পরিশ্রান্ত, অনেক পরিশ্রম করে ঘরের বাইরে অনেক কাজ করে সে এখন বড় ভাইয়ের বাসায় এসছে। তো তাকে এখন আমি আর গান গাওয়ার জন্য অনুরোধ করতে পারিনি। তো ভাইয়াকে দিয়ে আমি আরও একটি গান গাইয়ে নিলাম। আমাদের পরিবারে আমার দাদা এবং আমার মা দুজনই খুব ভালো গান করতেন। তো মায়ের গান আমি অনেক শুনেছি, দাদার গানও অল্প বয়সে ছোট সময় তেমন একটা বুঝতাম না, তারপরও শুনেছি। আমাদের বাড়িতেও গানের আসর হতো এবং সেই গানের আসরে আমি উপস্থিত থেকে তাদের গান শোনার সৌভাগ্য আমার হয়েছে। তো যাই হোক, চলুন ভাইয়ার আরেকটা গান শোনা যাক। আমার হৃদয় তোমার আপন হাতের দোলে, দোলাও 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 আমার হৃদয়। কে আমারে কি যে বলে, কে আমারে কি যে বলে, ভোলাও 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 আমার হৃদয়। তোমার আপন হাতের দোলে, দোলাও 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 আমার হৃদয়। ওরা কেবল কথার পাকে নিত আমায় বেঁধে রাখে, বাঁশির ডাকে সকল বাঁধন খোলাও 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 আমার হৃদয়। তোমার আপন হাতের দোলে, দোলাও 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 আমার হৃদয়। মনে পড়ে কত না দিন রাতি আমি ছিলাম তোমার খেলার সাথী। বনে পরে কত না দিন রাতি আমি ছিলাম তোমার খেলার সাথী। আজকে তুমি তেমনি করেই সামনে তোমার রাখো ধরে, আমার প্রাণের খেলার শেডে তোলাও 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 আমার
হৃদয় তোমার আপন হাতের দোলে দোলাও 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 আবার হৃদয়। সবাই মিলে যখন একসাথে আমরা বসি, কত কথা মনে হয়, কত স্মৃতি মনে পড়ে। আমাদের বোন ঝর্ণাপা, সে আমাদের মাঝে নেই। যখনই তার কথা মনে হয় তখন আমরা সব ভাই বোনরা মিলে কান্না করি। মানে ভেতর থেকে কান্নাটাকে রোধ করতে পারি না, অটোমেটিক কান্না চলে আসে। আমার বোনটার জন্য আমরা সবাই দোয়া করি যে আল্লাহ পাক তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুক, আর এরকমভাবে যেন অল্প বয়সে কাউকে এই দুনিয়া ছেড়ে চলে যেতে না হয়। মরণ ব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে আমার বোনটাকে আমি হারিয়েছি, আমরা আমাদের বোনকে হারিয়েছি, এভাবে যেন কেউ না হারায়। আজকে আমাদের মনের মধ্যে যেই আনন্দ, যেই খুশি, এর মধ্যে একটাই কষ্ট, সেটা হচ্ছে আমার বোন হারানোর কষ্ট। এরকম কষ্ট যেন কাউকেই সহ্য করতে না হয়, কারো জীবনে যেন না আসে। তো যাই হোক, সবার জন্য শুভকামনা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের প্রতি আমি আমার কৃতজ্ঞতা জানাচ্ছি। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ জানাচ্ছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্টসের মাধ্যমে জানাবেন আপনাদের কেমন লাগলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে শুভকামনা জানিয়ে আমার ভিডিওটি আমি আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।